প্রিয় দর্শক, আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জান্নাত এবং জাহান্নাম দেখেছিলেন, আর তখন তিনি বলেছিলেন, আমি জাহান্নামে বেশি সংখ্যক নারীকে দেখেছি। সহিহ বুখারী। এ হাদিসটি শুনে সাহাবারা কেঁপে উঠলেন। নারীরা কেন বেশি জাহান্নামে যাবে? কি এমন কাজ করে তারা যে তাদের পরিণতি এত ভয়াবহ হবে? প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আপনি জানবেন কোরআন এবং হাদিসের আলোকে নারীদের জন্য জাহান্নামের যে ভয়ঙ্কর বর্ণনা এসেছে তা শুনলে আপনার শরীর শিউরে উঠবে, আত্মা কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে। চলুন জেনে নিই নারীদের জাহান্নামের সেই ভয়ানক বাস্তবতা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা মুলুকে, যখন জাহান্নাম তাদের দূর থেকে দেখবে তখন তারা এর ক্রোধের শব্দ শুনবে। সূরা মুলুক। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদের পানীয় হবে ফুটন্ত পানি এবং পুত। সূরা মুহাম্মদ। প্রিয় ভাই এবং বোনেরা, ভাবুন একবার, যেখানে আগুন পৃথিবীর আগুনের তুলনায় ৭০ গুণ বেশি উত্তপ্ত, সেখানে কোনো নারী যদি পৌঁছে যায় তার চামড়া পুড়ে যাবে, তারপর নতুন চামড়া সৃষ্টি হবে, আবার পুড়বে, বারবার এমনই হবে। এমন ভয়ানক শাস্তির কথা শুধু পড়লেই আত্মা কেঁপে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে গিয়েছিলাম, সেখানে অধিকাংশ নারী দেখেছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কেন বেশি? তিনি বললেন, তারা অকৃতজ্ঞ স্বামীদের প্রতি এবং জীবনের অনুগ্রহের প্রতি। সহিহ বুখারী। অর্থাৎ অনেক নারী স্বামীর ভালোবাসা, ত্যাগ এবং কষ্টকে ভুলে যায়। ছোট কোনো কষ্ট হলেই বলে বসে, তুমি কখনো আমার ভালো করো নাই। এই একটি মাত্র বাক্যই জাহান্নামের পথে ঠেলে দিতে পারে। নিজেকে প্রদর্শন করাই যেন জীবনের উদ্দেশ্য। আজকের সমাজে অনেক নারী দুনিয়ার সাজসজ্জায় ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি, টিকটক এবং রিলস দেখে সময় পার করে। নিজেকে প্রদর্শন করাই যেন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই প্রকার মানুষ জাহান্নামের হবে, যাদের আমি এখনো দেখি নাই। তাদের একজন হলো এমন নারী যারা পোশাক পরা অথচ উলঙ্গ, অন্যদের আকৃষ্ট করে। সহিহ মুসলিম। প্রিয় ভাই এবং বোনেরা, এ হাদিস আজকের যুগের বাস্তবতার প্রতিচ্ছবি। যে নারী নিজেকে প্রদর্শন করে সে জাহান্নামের আগুনে পড়বে, এ কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নারীদের মধ্যে গীবত, পরনিন্দা, ঈর্ষা এগুলো আজ সাধারণ অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু কোরআন বলে, তোমাদের কেউ কি চাই তার মৃত ভাইয়ের মাংস খেতে? নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজরাত। একজন নারী যদি নিয়মিত গীবত করে, অন্যের চরিত্র নষ্ট করে, সামনে সে দাঁড়াতে পারবে না। জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে আর তার জিহ্বা আগুনে ঝুলতে থাকবে। এমন বর্ণনা এসেছে হাদিসে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কাফেরের ন্যায়। সূরা মরিয়ম। অনেক নারী নামাজ অবহেলা করে, রোজা রাখে না, হিজাবকে পুরনো ফ্যাশন মনে করে, কিন্তু এভাবেই তারা নিজের অজান্তেই আগুনের পথে পা বাড়াচ্ছে। হিজাব কেবল কাপড় নয়, এটি লজ্জাশীলতার প্রতীক। যে নারী এই প্রতীক হারায় সে আল্লাহর সুরক্ষা হারায়। আজকে নারীরা দুনিয়ার চাকচিক্যে এতটাই মগ্ন যে আল্লাহর স্মরণ তাদের অন্তর থেকে হারিয়ে গিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে অন্ধ হয়ে ওঠানো হবে। সূরা তোহা। দুনিয়ার বিলাসিতা একদিন শেষ হবে, কিন্তু জাহান্নামের আগুন কখনো নিভবে না। সেখানে থাকবে আগুনের পোশাক, আগুনের বিছানা আর আগুনের খাদ্য। প্রিয় বোনেরা, হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। যে নারী সত্যিকার তওবা করে, আল্লাহর পথে ফিরে আসে, তার জন্য আছে জান্নাত, যেখানে চিরশান্তি এবং সুখের ঠিকানা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। তিনি ডাকছেন, ফিরে এসো আমার পথে। আজকের নারী যদি চায় জাহান্নাম থেকে বাঁচতে, তবে তাকে হতে হবে ইমানদার, নম্র এবং পরহেজগার। হিজাব পালন, নামাজ কায়েম করতে হবে, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং সন্তুষ্টি বজায় রাখা, এসবই নারীর জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, নিজের পবিত্রতা রক্ষা করে, তাকে বলা হয়, যে দরজা দিয়ে চাও
সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সহিহ বুখারী। প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রত্যেকটি বাক্য এসেছে কোরআন এবং হাদিসের আলো থেকে। যদি আপনি সত্যিই আল্লাহকে ভালোবাসেন আর জাহান্নাম থেকে বাঁচতে চান, তবে আজই এই কথা অন্য বোনদেরকে জানিয়ে দিন। আসুন আমরা সবাই মিলে ফিরে আসি আল্লাহর পথে। এরকম সত্য এবং জাগ্রতকারী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামের প্রশান্তি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওর মাধ্যমেই কোনো একটি প্রাণ ফিরে পাবে আল্লাহর পথ।